তো অনেকেই আছে যারা দেখা যায় প্রোগ্রামিং পারে না, কিন্তু অনেকের ইচ্ছে থাকে যে সফটওয়্যার প্রোগ্রামিং শিখতে। তো সফটওয়্যার প্রোগ্রামিং সবচেয়ে সহজভাবে শেখার একটি সফটওয়্যার সাথে আপনাদের আজকে পরিচিত করাবো। তো বর্তমানে দুনিয়াতে ২ টি কাজ সবচেয়ে ধৈর্যের সাথে করতে হয়। তার মধ্যে একটি হচ্ছে সফটওয়্যার তৈরি করা আর আরেকটি হচ্ছে অ্যানিমেশন তৈরি করা। অর্থাৎ অ্যানিমেশন বলতে আপনি কার্টুনকে বোঝাচ্ছি। তো আসুন আমরা কিভাবে PHP রানার দিয়ে সফটওয়্যার খুব ইজিতে তৈরি করতে পারবেন। তো এটা যদি আপনি এই শিখতে চান, তাহলে আপনার যে জিনিসটা প্রয়োজন হবে, এটা কিভাবে ব্যবহার করতে হয়। দেখেন, এটাতে অলরেডি আপনাদের কিছু ব্লাঙ্ক কিছু অলরেডি কিছু প্রজেক্ট দিয়ে দিয়েছে। যেমন দেখুন, এখানে গাড়ি কোম্পানির কিভাবে আপনি একটি অ্যাপ্লিকেশন তৈরি করবেন। এটা দিয়ে আপনি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, প্লাস সফটওয়্যার তৈরি করতে পারবেন। কিভাবে আপনি নিউজপেপার তৈরি করতে পারবেন, ইভেন্ট, জব, হ্যাঁ? দেখা যায় আমরা অনেক সময় বিডি জবস যেরকম আমরা তৈরি করি, এটাও সেরকম নলেজ বেস। নলেজ বেস বলতে কুইজ আমরা অনেক সময় তৈরি করে থাকি সেটা। এটা যে নিউজপেপার, হ্যাঁ? তারপর পেমেন্ট, রিয়েল এস্টেট ওয়েবসাইট, হ্যাঁ? অর্থাৎ ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ২ টাই। তারপর ধরুন স্পোর্টস, তারপর ভ্যাকেশন। ওইটি অলরেডি হচ্ছে প্রিমেড অ্যাপ্লিকেশন। এখানে ক্লিক করে নেক্সট এ ক্লিক করলে আপনি প্রিমেড আপনার তৈরি হয়ে যাবে। তো আসুন আমরা কিভাবে একটু তৈরি করে একটু দেখি। সর্বপ্রথম আমি একটা প্রজেক্টের নাম দিব। তো এখানে যেহেতু অলরেডি কয়েকটা প্রজেক্ট আছে, যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তো তো এইসব প্রজেক্টে হাত দিব না। আমি একটি ব্লাঙ্ক একেবারে স্ক্র্যাচ থেকে একটি প্রজেক্ট তৈরি করে দেখাবো। সাপোজ ধরুন আমি একটি কোম্পানির অ্যাটেন্ডেন্স এর একটি প্রজেক্ট তৈরি করব। কিভাবে অ্যাটেন্ডেন্স তৈরি করে। তো আসুন অ্যা আমরা তৈরি করি। আমি প্রজেক্টের নাম দিলাম অ্যাটেন্ডেন্স। তো এটি সেভ হচ্ছে আমার অ্যাটেন্ডেন্স নামে সেভ হচ্ছে আমার সি ড্রাইভে। তো সিম্পল আপনাকে এটি আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার আ করলে এটি অটোমেটিক সে তার যেসব ওয়েব প্রোগ্রামিং কম্পোনেন্ট ব্যবহার করবে সেগুলো সে অটোমেটিক লোড করবে। তো এর আগে আমরা আরেকটি কাজ করে নিই, সেটা হচ্ছে এক্সাম। আমরা এক্সাম্প ইনস্টল করে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আপনারা যারা এক্সাম্প সম্বন্ধে জানেন না, তো আমি আরেকটা ভিডিওতে এক্সাম্প নিয়ে কথা বলবো। এইটা হচ্ছে এক্সাম্প। এটা হচ্ছে আপনার লোকাল নেটওয়ার্ক, লোকাল কন্ট্রোল প্যানেল। আচ্ছা, এক্সাম্প অলরেডি রান করা আছে। আমি জাস্ট একটি এখানে এক্সাম্প ওপেন করে একটি ডাটাবেস তৈরি করব, নতুন ডাটাবেস। এই দেখুন, এখানে আমার অনেকগুলো ডাটাবেস আছে, তার মধ্যে একটি নতুন ডাটাবেস তৈরি করব। ডাটাবেসের নাম দেই অ্যাটেন্ডেন্স। দেখুন, এখানে অ্যাটেন্ডেন্স নামে একটি ডাটাবেস তৈরি হয়ে গেছে। তারপর আমার আর কিছুই করতে হবে না, এটা রান থাকলে চলবে। তারপর দেখুন, এখানে আপনি ডাটাবেস কি নিবেন। এখানে ওরাকল আছে, বিভিন্ন ধরনের ডাটাবেস, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেগুলো আপনার পছন্দ সেগুলো আপনি নিতে পারবেন। এমনকি এখানে মাইক্রোসফট অ্যাক্সেসেরও নিতে পারবেন। তো আমি নতুন যেহেতু ডাটাবেস নিচ্ছি, MySQL ডাটাবেস এটি নেব। তো এটির ইউজার হচ্ছে রুট, কোনো পাসওয়ার্ড নেই, পোর্ট লাগবে না। তারপর যদি আমি এখানে কানেক্ট করি, দেখুন এখানে কানেক্ট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি অ্যাটেন্ডেন্স নামে যে ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম এটা নিয়েছি। তারপর নেক্সটে যদি যাই, এবার নেক্সটে আমি নেক্সট পেজে যেতে পারবো। ওকে, এবার আমাকে বলছে যে কিছু টেবিল তৈরি করতে। তো আমি একটা টেবিল তৈরি করি, টেবিলের নাম দিচ্ছি অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এমপ্লয়ি এমপ্লয়ি যেখানে এমপ্লয়ি থাকবে আর এমপ্লয়ি অ্যাটেন্ডেন্সের একটা লিস্ট থাকবে। তারপর থাকবে এগুলোই। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। ফার্স্টে দেই এমপ্লয়ি, হ্যাঁ? এমপ্লয়ি একটি টেবিলের নাম দিলাম। তারপর আমরা একটি আইডি নেব। আইডিটা সবসময় ইন্টিজার নিতে হবে। প্রাইমারি কি এটা দিতে হবে আর আইডিটা অটো ইনক্রিমেন্ট দিতে হবে। তারপর আমি এমপ্লয়ির নাম নিচ্ছি।
আমি জাস্ট এমপ্লয়ি নেম নিচ্ছি আর ডেজিগনেশন নিচ্ছি। তো আমি এখন এটি ক্রিয়েট করব। এমপ্লয়ি নেমটা আমি ডাটাবেস এটি ভার্চার আমি 100 করে দিচ্ছি এবং ডেজিগনেশন 50 করে দিচ্ছি। এখন আমার এমপ্লয়ি নেম নেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি দেখি এটা আমার তৈরি হয়েছে কিনা। যদি আমি ব্রাউজার ওপেন করি তাহলে দেখব যে আমার এমপ্লয়ি নামের যেই টেবিলটি তৈরি হয়ে গিয়েছে। আসলে আমি একটু থিমটা একটু চেঞ্জ করে নেই। এখানে থিমটা একটু চেঞ্জ করতে হবে। আমরা ডিফল্ট থিম ইউজ করি সবচেয়ে ভালো হবে। এখানে অনেকগুলো ডিফল্ট থিম আছে। ওকে, আমরা ডিফল্ট থিম নিয়ে নিলাম। আচ্ছা, কালার সেট বাট থাকবো। ওকে, আমরা একটা আবার রিবিল্ড করছি আমাদের প্রজেক্ট। ব্রাউজারে যাচ্ছি, দেখুন এবার টোটালি আমাদের এই এমপ্লয়ি নেমটি এখানে টেবিলটি দেখাচ্ছে। তারপর আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে ডিজাইনে গিয়ে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিই। আমাদের মেনু পেজের একটি ব্যাকগ্রাউন্ড, মেনু পেজের ব্যাকগ্রাউন্ডটি সাপোজ অনেকগুলো আছে, আমি জাস্ট একটা দিচ্ছি। সাপোজ এটা এটা দেব নাকি এটা দিই? হ্যাঁ, এটা দিই। দেখেন এবার একটা সুন্দর অ্যাপ্লিকেশনের মতো দেখাবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস করে নিই, সেটা হচ্ছে এভাবে। হ্যাঁ, এবার একটা রিলোড দিই। দেখুন এবার দেখাচ্ছে কত সুন্দর করে অ্যাটেন্ডেন্স। তো এই টেবিলে সবচেয়ে মজার বিষয় কি, সেটি হচ্ছে এখানে আমি এমপ্লয়ির নাম লিখতে পারবো। সাপোজ ধরুন এমপ্লয়ির নাম লিখছি ডেজিগনেশন হচ্ছে সিইও। সেভ দিচ্ছি। আমার রেকর্ড অ্যাড করা হয়ে গেছে। ব্যাকে যদি যাই তাহলে দেখুন এখানে একটি নাম সেভ করা হয়ে গেছে এবং সিও সেভ করা হয়ে গিয়েছে। তো এভাবে আপনি একটি সম্পূর্ণ টেবিল তৈরি করবেন। তো আমরা যদি এখানে একটি ইমেজ সেট করতে চাই আগের মতো, খুব সিম্পল। এখানে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবো। এমপ্লয়ির ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এটা দিই। হ্যাঁ, এই দেখুন এবার এটা দিচ্ছি। একটি রিফ্রেশ দিলে দেখুন কত সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। তো ইচ্ছে করলে আপনি এটা আরো সুন্দর করতে পারবেন। তো এই যে এটা হচ্ছে ডিজাইন করতে পারবেন, সুন্দর করতে পারবেন, একটা সুন্দর একটা অ্যাপ্লিকেশনের রূপ দিতে পারবেন। তো এভাবে আমরা একটি এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স তৈরি করলাম। তো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অ্যাটেন্ডেন্স তৈরি করতে হয়।